আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বীজগণিত যেটা করতেছিলাম, গত ক্লাসে আমরা 7 পর্যন্ত এমসিকিউ সমাধান করেছি, যেইটা ছিল আমাদের 4.3-এর অনুশীলনী 4.3-এর নৈবর্তিক বা এমসিকিউ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 8 নম্বরটা সমাধান করব। দেখো এখানে কি লেখা আছে যে 5x⁴ রাশিটিতে, এই যে রাশিটিতে, এটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তোমাদের যে এমসিকিউ আছে এটা হলো বহু নির্বাচনী। দেখো এখানে এই যে 1 2 মানে দুইটা প্রশ্ন অ্যান্সার হতে পারে, তিনটাও অ্যান্সার হতে পারে, বা একটাও হতে পারে, এরকম অনেকগুলো পসিবিলিটি থাকে। সেগুলোকে আমরা বহুপদী বহু নির্বাচনী বলি। এটা বহু নির্বাচনী আর কি, বহুপদী না, বহু নির্বাচনী। তো এই বহু নির্বাচনে দেখো 5x⁴ রাশিটিতে এখানে কি বলছে, 1 নম্বর বলছে যে x-এর ঘাত 4। এই যে গত পর্বে তোমাদেরকে বলছিলাম যে ঘাত মানে কি, এই যে পাওয়ারটাকে ঘাত বলি। এই সূচক, ঘাত, পাওয়ার একই অর্থ। সূচক যেটাকেই সূচক সেটাই পাওয়ার, সেটাই ঘাত, মানে একটা জিনিসের তিনটা নাম। কি বলতে পারো? সূচক, ঘাত, পাওয়ার। তাহলে x এর ঘাত বা সূচক পাওয়ার 4। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই রাইট। দেখতে পাচ্ছ যে x এর উপরে পাওয়ার কত আছে আমাদের, ভালো করে দেখতে পাচ্ছ 4 আছে। এরপরে খেয়াল করো, এখানে আছে যে 2 নম্বর বলছে 2টি পদ আছে। এখানে কি 2টি পদ আছে বলো? আমি তোমাদেরকে বেসিক ক্লাসটা শিখাইছি যে বীজগণিতের বেসিক ক্লাস হচ্ছে, সেখানে পদ সংখ্যা হয় ক্রিয়াসূচক চিহ্ন, মানে যোগ আর বিয়োগ দ্বারা। যদি একটা যোগ থাকে বা বিয়োগ থাকে তাহলে দুই পাশে দুইটা পদ থাকে, কিন্তু এখানে যোগ বিয়োগ কিছু নাই, তার মানে এখানে একটি পদ আছে। এখানে কি 2টি পদ আছে? এটা ভুল, এটা একটি পদ আছে, তার মানে এইটা অ্যান্সার হবে না। এটা কিন্তু রাইট হয়েছে আমাদের। এরপরে খেয়াল করো x⁴ এর সহগ 5। দেখো x⁴ এর পাশে কত আছে? 5 সহগ, তার মানে এটাও রাইট। তাহলে আমার রাইট অ্যান্সার কত? এই বহুপদীর 1 এবং 3। তাহলে আমরা বলতে পারি এখানে ক নম্বরে কি বলছে দেখো, 1 আর 2, এটা দ্বারা রোমান সংখ্যা এগুলো, হ্যাঁ, 1 এবং 2 বোঝাচ্ছে, তার মানে এটাতে 1 আর 2 তো রাইট না, এটা ভুল। 1 এবং 3 দেওয়া আছে, এখানে 1 এবং 3 রাইট, তার মানে এই খ নম্বরটা অ্যান্সার। বুঝছো? এইভাবে তোমরা অ্যান্সারগুলো করবা। এখানে গ নম্বরটা কিন্তু 2 এবং 3, এটা তো হচ্ছে না, 2 এবং 3 রাইট না। যদি 1 2 3টা হতো তাহলে আমরা এটা বলতাম। তাহলে আমাদের খ নম্বরটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পরটা দেখো, এখানে বলছে যে এক্স ও ওয়াই চলক দ্বয়ের, এক্স ও ওয়াই দুটা চলক দ্বয়ের যোগফল এক্স প্লাস ওয়াই মাস্ট বি। দুটো চলক যদি এক্স ওয়াই হয় তাহলে যোগফল কি এক্স প্লাস ওয়াই। আমি দুটো প্লাস করে দিলে এটা এক্স ওয়াই হবে, 100% রাইট, এটা রাইট। এরপর এক্স ও ওয়াইয়ের চলক দ্বয়ের বলছে গুণফল এক্স ওয়াই, হ্যাঁ, গুণ করলে কি হবে? এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এটা গুণ আছে, এটাও রাইট। এরপরে বলছে বর্গের সমষ্টি, বর্গ মানে কি? তাহলে এক্স এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার। দ্যাট মিনস বর্গ যখন বলবো তখন কি করবো আমরা, দেখো এক্স এর উপরও স্কোয়ার দিব, ওয়াই এর উপরও স্কোয়ার দিব। কিন্তু এরপরে বলছে কি যে বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ, কিন্তু এখানে আছে কত? বিয়োগ আছে, তার মানে এটা হবে না, এটা ভুল। যদি বলতো বর্গের অন্তর তাহলে কিন্তু এটা হতো। তাহলে সমষ্টি বলতে, বর্গের সমষ্টি বলতে এটা বুঝি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে প্লাস। এখন যদি বলতো বর্গের অন্তর তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস হতো, তার মানে এইটা আমাদের রং অ্যান্সার। তার মানে 1 আর 2, তার মানে 1 আর 2 কোথায় আছে? দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, যে 1 আর এই যে 2, তার মানে ক নম্বর অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা এটা সমাধান করতে পারবো। আশা করি বিষয়টা বুঝছো। যদি পরেরটা দেখি, দেখো পরেরটা আছে হচ্ছে আমাদের এই যে এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 3টি বীজগণিতীয় রাশি। এই রাশির আলোকে 10 এবং 11 নম্বর প্রশ্ন সমাধান করতে বলছে। চলো আমরা দেখি। এখানে বলতেছে যে এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু -3 হলে প্রথম রাশির মান কত? তাহলে প্রথম রাশি কোনটা? এইটা প্রথম রাশি, এইটা দ্বিতীয় রাশি, এইটা তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি এখানে বসিয়ে দিব, এক্স এর জায়গায় 2 বসাবো আর ওয়াই এর জায়গায় -3 বসাবো। চলো আমরা এটা শুরু করে দিই। তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আচ্ছা আমি যদি অন্য একটা পেন নিয়ে নিই, মনে করো এখানে আছে এক্স স্কোয়ার, এগুলো রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে আর কি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো প্রথম রাশি বলছে, তো প্রথম রাশি কি আছে? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এক্স এ বলছে এক্স এর মান 2, তাহলে এক্স এর জায়গায় 2 বসাও, তার উপরে স্কোয়ার আছে, মাইনাস, ব্র্যাকেট দেওয়া লাগবে না, পজিটিভ মান যেহেতু। আর ওয়াই এর মান -3, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে -3 বসাবো, তার উপরে স্কোয়ার আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 2 2 গুণ 4, আর -3 আছে, তাহলে 3 এর উপরে স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা কত হবে? 9 হবে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করো, 4 থেকে 9 বাদ দিলে কত হবে? 5 হবে। আর 9টা বড় সংখ্যা এবং তার চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে কি দিতে হবে? আমাকে একটা মাইনাস দিতে হবে, তাহলে -5। তাহলে দেখো খতে আছে -5, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে বলছে যে
রাশি তিনটির যোগফল কত? তাহলে আমরা এই রাশি তিনটা যোগ করে দিব। রাশি তিনটির যোগফল চেয়েছে, তাহলে রাশি তিনটি কি করব আমরা? যোগ করে দিব। তাহলে দেখো কিভাবে যোগ করতে পারি। আমরা এখানে লিখতেছি, মনে করো প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। দ্বিতীয় রাশি দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই নিচে লিখো। তারপরে কি মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখানে একটু পরে লিখো, এখানে লিখো জেড স্কোয়ার, এক্স এর নিচে কিন্তু লিখে যাবে না। এরপরে দেখো জেড স্কোয়ার, তাহলে এখানে লিখো জেড স্কোয়ার, কিছু না মানে কি আছে প্লাস আছে। এরপরে কি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখো মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা সদৃশ পদগুলো যার নিচে সেটাকে লিখবো, ঠিক আছে? এখানে কিন্তু এলোমেলো করা যাবে না, খেয়াল করো। এখানে যেটা ছিল এটা উঠেছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে সদৃশ যেটার নিচে সেটা ছিল। ওয়াই নিচে ওয়াই ছিল, জেড এটা নিচে তো লেখা যাবে না, জেডটা আমি এই জন্য সাইডে লিখছি। আবার জেড ছিল এটা জেডের নিচে লিখছি, আর এক্স ছিল এক্সের নিচে লিখছি। তাহলে এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স কেটে যাবে, এটা মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, এটা জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস কেটে যাবে। তাহলে কত হলো? এটা 0। তাহলে আমরা বলতে পারি রাশি তিনটির যোগফল কত? 0 0। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। যদি আমরা পরেরটা দেখি, দেখো পরেরটা আছে আমাদের 12 নম্বরটা। এখানে বলছে যে 12 নম্বরটা 1 নম্বরে বলছে 12x হলো, মানে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। এটি কি সঠিক বলো? x এবং 12 এর ঘাতের সমষ্টি। ঘাত মানে কি? ঘাত মানে পাওয়ার। এখানে তো x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 12 কি x এর পাওয়ার? না। এখানে যদি বলতো যে x এবং 12 x এর সহগ, তাহলে কিন্তু হতো। তার মানে এটা রং, এটা ভুল বলছে, ঠিক আছে? x হলো 12x বা 12x হলো x এর, 12x হলো আমি বলতে পারি যে x এর 12 গুণ। x এর কত গুণ? 12 গুণ। অথবা বলতে পারি x এর সহগ 12, এটা বলতে পারি। তার মানে এটা ভুল বলছে এখানে। এরপরে খেয়াল করো 4aq রাশিতে a এর সূচক 3। দেখো a এর সূচক মানে কি? এর উপরে যে পাওয়ারটা থাকে বা ঘাত থাকে সেটা সূচক, ওটাকে সূচক বলি আমরা। তাহলে এর উপরে আছে 3, এখানেও বলছে 3, তার মানে এটা রাইট, এটা অ্যাবসলিউটলি রাইট। এটা যেহেতু বহুপদী, আমরা এর জন্য আরেকটা দেখব। 3x প্লাস 4 রাশিতে x এর সহগ কত? 3। তাহলে x এর পাশে কি আছে? 3। এটা কিন্তু না, x এর পাশে 3 সহগ, আমরা 2 এবং 3 রাইট। তাহলে দেখো এখানে 1 ও 2 বলছে, এটা তো হয় নাই। 1 ও 3 এটাও হয় নাই। 2 এবং 3, দেখো 2 আছে এখানে, 3 আছে। এই যে দেখো, এই যে 2 এইটা, এই যে 3 এইটা, তার মানে আমাদের গ নম্বরটা রাইট। বুঝতে পারছো? আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমাদের গ নম্বরটা রাইট হচ্ছে। এরপর যদি আমরা 13 নম্বরটা দেখি, দেখো 13 নম্বরটা বলছে যে 5x স্কোয়ার 5ax স্কোয়ার এবং মাইনাস 7x স্কোয়ার এ পদ দুটি সদৃশ। আচ্ছা বলো তো এটা কি সদৃশ? কখনোই সদৃশ নয়। কেন সদৃশ নয়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ax স্কোয়ার, এখানে একটা a দুইটা x, আর এখানে x স্কোয়ার এ মানে দুইটা x একটা a, তাহলে এখানে একটা a, এখানে একটা a, এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ সঠিক, এটা কিন্তু সদৃশ। ভালো করে বোঝো, একটু এপার ওপার করে দিচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? গুণ অবস্থায় তুমি এপারে দাও আর ওপারে দাও, একই ব্যাপার। এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এ মিলে গেছে, তার মানে আমরা বলতে পারি পদ দুইটি সদৃশ। বুঝতে পারছো? প্রথমে আমি দেখতে একটু ভুল করেছিলাম, এই আর কি। তাহলে এ এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মিলে গেছে, এ মিলে গেছে, তাহলে পদ দুইটি সদৃশ, এটা রাইট। এরপরে খেয়াল করো 3x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড ওয়াই মাইনাস 5x। বীজগণিতিক রাশিটিতে 4টি পদ আছে। এখানে কি 4টা পদ আছে বলো তো? ভালো করে বুঝতে হবে। আমরা বেসিক পর্বগুলোতে শিখেছি বীজগণিতে, যদি তোমরা করে না থাকো অবশ্যই আমার প্লেলিস্ট থেকে করে নিবা, আমার চ্যানেলে দেওয়া আছে একটা বীজগণিতের বেসিক ক্লাস। অথবা তোমাদের যে সিক্সের যে আমি প্রথম ক্লাসটা দিচ্ছি তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে বীজগণিতের, ওই ক্লাসে এইগুলো বিষয়গুলো বলছি। আমাদের ক্রিয়াসূচক চিহ্ন, আমাদের মোট প্রক্রিয়া চিহ্ন 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু ক্রিয়াসূচক চিহ্ন 2টি, যোগ এবং বিয়োগ। তাহলে এখানে দেখো ক্রিয়াসূচক চিহ্ন থাকলে পদের সংখ্যাটা বাড়ে, গুণ আর ভাগ থাকলে পদের সংখ্যাটা বাড়ে না। তাহলে এখানে যোগ একটা, এখানে বিয়োগ একটা, তাহলে আমরা বলতে পারি এখানে 3টা পদ আছে, 4টা পদ নাই। এই যে ভাগ আছে না, এক্স স্কোয়ার 2x ভাগ ওয়াই, এই দুটো মিলে একটা পদ, এখানে একটা পদ হবে না। 2x/2 এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে বীজগণিতের রাশিতে কয়টি পদ আছে? 3টি পদ আছে। এখানে বলছে 4টি, তার মানে এটা ভুল। এখন a = 2 আর b = 3 হলে 4a - b এর মান কত? তাহলে a এর জায়গায় 2 বসাই দিবা আর b এর জায়গায় 3 বসাই দিবা। যদি তুমি বসাই দাও দেখো কত অ্যান্সার আসে। এটা যে মনে করো এই যে 4a - b, তাহলে 4 × a এর মান কত? 2 মাইনাস b এর মান কত? 3, 4 × 2 = 8 - 3 = 5, তাহলে মান হবে 5। এটাও সঠিক বলছে। তার মানে আমাদের 1 এবং 3 এই দুটো সঠিক। 1 এবং কত? 1 এবং 3 দুটো সঠিক। তার মানে বলতে পারি যে খ নম্বরটা 1 ও 3 দেওয়া আছে।
এটা সঠিক। আশা করি বিষয়টা বুঝছো, ঠিক আছে? তাহলে এইভাবে এগুলো আমরা সমাধান করতে পারবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।